হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত, বাস এটা বলে আমাদের বক্তব্য শেষ। শানে আলী, মাকামে আলী, বুঝতে পেরেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন কিছুক্ষণ পরে। উনি ইমামে হাসান, ইমামে হুসাইনকে কিছু ওসিয়ত করে গেছেন। সেই ওসিয়তগুলো কি কি দেখেন। হযরত আলীর মাধ্যমে কুল কায়নাতের যারা হিকমতের জ্ঞান চায়, বেলায়েতের যারা জ্ঞান চায়, তাদের দরজা হযরত আলী উন্মুক্ত করে গেছে। কি? প্রথম তাকওয়া। জীবনে যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, ভিতরের মধ্যে আল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি নিজের ভিতরে রাখবে। আল্লাহ যা কিছু অপছন্দ করেন তা থেকে নিজেদেরকে বিরত রাখবে, তাকওয়া। দ্বিতীয় জিনিস, আমি আর বিশাল করে বলছি না, সংক্ষিপ্ত আকারে। দ্বিতীয় জিনিস মুআমালা। তোমরা যখন পারস্পরিক মুআমালা করবা, দেখো মুআমালা যেন ব্যালেন্স হয়, কারো উপর যেন জুলুম না হয়। হযরত আলী যখন মুখ খুলছেন, এগুলার মাধ্যমে মানুষের বেলায়ত নসিব হয়। নাম্বার 3, ইয়েতিমের প্রতি সদয় হবে, ইয়েতিমের প্রতি মহব্বত দেখাবে। আপনাদের অত্র এলাকার মধ্যে ইয়েতিম মিসকিন থাকলে, আমরা যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আমরা দৃষ্টি রাখবো। যার যার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, আমি যদি আপনাদেরকে বলি, আমরা এমনি বলবো, যাদের 4 লক্ষ টাকা ইনকাম বা 5 লক্ষ টাকা ইনকাম, তারা যেন মিনিমাম 70 থেকে 1 লক্ষ টাকা মানুষের জন্য খরচ করে। সব টাকা ব্যাংকে ঢুকাই রাখেন না, আপনি খাইতে পারবেন না। আপনি যদি 1 লাখ টাকা রাখেন, এই 1 লাখ টাকা আপনার 5 লাখ টাকাকে 10 লাখ টাকার বরকত করবে। এখান থেকে ময়লা আবর্জনা বের হয়ে যাবে। এটা যেটা খরচ করবেন, এটা আপনার জিন্দেগিতে, কবরে, হাসরে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনাকে কি পরিমাণ সম্মানিত করবে আপনি কল্পনা করতে পারবেন না। তরুণ প্রজন্মকে আমি এটা নসিহত না, আমরা আমাদের মতো করে সবার জন্য বলবো, 5-6 লাখ যার ইনকাম, সেই জন্য 1 লাখ টাকা স্থানীয় মাদ্রাসা আছে, ইয়েতিমখানা আছে, আপনি হিসাব করে করে টাকাটা পৌঁছাই দিবেন। এভাবে আপনার টাকার মধ্যে বরকত আসবে। হযরত আলী আমাদেরকে বলছেন ইয়েতিমের প্রতি মহব্বত। নাম্বার 4, যেভাবে বেলায়েত অর্জন হয়, এটা হযরত আলীর ওসিয়ত। প্রতিবেশীর প্রতি সর্বোচ্চ সম্মান, মহব্বত, তাদের প্রতি আদব কায়দা বজায় রাখা, তাদের প্রতি সহযোগী হওয়া, তাদেরকে সহযোগিতা করা। এরপরে যা কিছু আল্লাহ কোরআনে বলেছেন, খবরদার এর বাইরে যাবে না। এবং তুমি যে অবস্থায় থাকো, যেখানেই থাকো, যে অবস্থার মধ্যে থাকো, খবরদার কখনো দিন ছেড়ে দিবে না। অর্ধ পৃথিবীর শাসক যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, নিজের সন্তানদের মাধ্যমে আমাদের কানে এই ওসিয়ত পৌঁছিয়ে দিচ্ছে। অর্ধ পৃথিবীর শাসক বলছে, কোন অবস্থায় যেন আমরা দিন ছেড়ে না দিই। সম্মানিত উপস্থিতি, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তোমাদেরকে বলছি পারস্পরিক সম্পর্ক বজায় রাখবা, একজন আরেকজনের জন্য টাকা খরচ করবে। আমি শুধু মহব্বত কত বড় এগুলা জানলে তো হবে না, ওসিয়ত তো বুঝতে হবে না। পারস্পরিক সম্পর্ক এবং একজনের প্রতি একজনের সহযোগিতা, টাকা খরচ করা। হযরত আলী বলছেন, কাউকে কখনো ইগনোর করিও না, কখনো কারো পিছনে লাগিও না। এরপরে আমল বিল মারুফ, নাহি আনিল মুনকার। সব সময় সোসাইটির মধ্যে ভালো কাজকে প্রমোট করা, মন্দ কাজকে নিচে ফেলানো, এগুলোর জন্য কাজ করবা। কি হবে? কোন জালেম কখনো তোমার শাসক হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত। আল্লাহর দরবারে দোয়া করি, মাওলাই করিম যতটুকু তৌফিক দিয়েছেন, আমি চেষ্টা করেছি সবকিছু মিলিয়ে একটা নির্দিষ্ট মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য, যেন আপনারা মেসেজটা নিতে পারেন, মেসেজটা আপনাদের সহজ মনে হয়। অনেক সহজ। আমরা অতি দৌড়াদৌড়ি, একেবারে মানে পাগল হয়ে যাও, এটা ছেড়ে দেবে। আমার নবী বলছে, যা তোমার রিজিকে আছে তা না খেয়ে তুমি পৃথিবী থেকে যেতে পারবে না। যা তোমার তকদিরে নাই, তুমি কিয়ামত করে ফেললো, সেটা তোমার পকেটে আসবে। সুতরাং জীবনের ব্যালেন্স করেন। কতক্ষণ সময় পেটের জন্য, কতক্ষণ সময় মনের জন্য দিবেন, এটা আমরা ব্যালেন্স করি, রুটিন করি, আল্লাহর দরবারে তওবা করি। মাওলাই করিম আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদের কবুল করুক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।